এটা হচ্ছে কাদিরাবাদ হাট, পীরগঞ্জ উপজেলার মধ্যে। এটি দেখতে পাচ্ছেন কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। এখন আমি স্কুলের ভেতরটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দুইবার জাতীয় সংসদ নির্বাচনে পাহাড়ের সঙ্গে যুদ্ধ করেও জনগণ জয়লাভ করেছে। কম কিছু না, পাহাড়ের সঙ্গে ছোট মোটো যুদ্ধ না, মানে পাহাড়ের যুদ্ধ না, মাননীয় প্রধানমন্ত্রী এখন আসে তার সাথে যুদ্ধ করে নির্বাচিত হয়েছে। ঠিকই আছে, সব ক্ষেত্রেই আমার খুব কষ্ট করে রাজনীতিতে ঢুকে লাগছে এবং রাজনীতিতে প্রত্যেকটা জায়গাতে মানুষ স্মরণ রাখছে এবং জয়লাভ করে দিচ্ছে। এর জন্য এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই। এই স্কুলের যতটুকু যে অবস্থান থাকি আছি, সরকারিভাবে থাকলে এই স্কুলের কথা সর্বদাই মনে পড়ে। এই স্কুলে এই যে বিল্ডিং দেখা যাচ্ছে, এই বিল্ডিংটা বোধহয় আমারই হাতে, আমারই অনুদান দিয়েছে। তারপর বিভিন্ন যে কাজগুলো আছে, সেই কাজগুলো সর্বদাই ক্ষেত্রে এই স্কুলের উন্নয়নের জন্য মনে পড়ে, যখনই সুযোগ আছে এখানে কিছু পাবে। এই জন্য এখানে আমার সম্পর্কে ভকেশনাল হচ্ছে। আর এখানে আমার প্রাক্তন শিক্ষক মানে আমার গুরুজন এখানে দুইজন আছে। সেখানে হচ্ছে আপনাদের সম্মুখে এখানে কবি সাহেব মাস্টার আর হুজুর আমার আইজুল স্যার, তিনি আমার শিক্ষক। তো উনি আমার 2 মাস পাইছি আমি। যাই হোক, এখানে তাদের শিক্ষা, তাদের ঐতিহ্য, তাদের কাছ থেকে নেতৃত্ব শিখে নিয়ে ইনশাল্লাহ সুযোগ সৃষ্টি করছে। এখানে আমি আশা করি এই যে 5 নম্বর মদনখালী ইউনিয়নে এই স্কুলের ঐতিহ্য সর্বদাই থাকবে এবং আছে। এখানে প্রাক্তন ছাত্র হিসাবে সাইফুল ইসলাম আমাদের এখানকার দুইবার চেয়ারম্যান ছিল এবং সঠিক নেতৃত্বও দিচ্ছে। সে এখানে ছিল, এখানে কিছু কথা বলে সে কাজের ব্যস্ততার জন্য চলে গেছে। এখানে আতুয়ার চেয়ারম্যান, সেও বক্তব্য রেখেছে, আরও অনেকেই আছে। তো আমি তাদেরকেও সহযোগিতা এই স্কুলের চাই। পাশাপাশি আমার যতটুকু আছি, আমার থাকাকালীন যখন যে অবস্থা থাকবে, ওই একটা কথা আছে না, যোগাযোগ না করলে কোনো জিনিস সর্বদাই মনে থাকে না। এখানকার মনোয়ার সাহেব যখন ছিলেন তখন কিন্তু সর্বদাই যোগাযোগ রাখতেন, যতটুকু পারি সেখানে সহযোগিতা এই স্কুলে করছি। এখন সে সহযোগিতাটা নাই, চাইও না, যখন মনে পড়ে আমি নিজে ইচ্ছা করেই দিই। তো এখানে তারা যদি আরও যোগাযোগ করতো হয়তো আরও কিছু জিনিস আমি করে দিতে পারতাম। যাই হোক, দেখা যাক, এরপরেও আসছি। আমার মন থেকেই যেটা যতটুকু অভাব এই স্কুলের মনে হচ্ছে সেটা আমার অন্তরেই রাখছি। যদি পারি কোনো বাক্যে সে সহযোগিতাটা ইনশাল্লাহ করবো, ইনশাল্লাহ। তো যাই হোক, এখানে আকমল খুব সুন্দর বক্তব্য রেখেছে। ছাত্র না থাকলেও ছাত্র ছিল এবং বাড়ির পাশে বলে সর্বদাই সহযোগিতা করে। এখন এই স্কুলের সহযোগিতা যাই যেখান থেকে যে অবস্থায় আছে, এই স্কুলের প্রতি, ঐতিহ্যবাহী স্কুলের প্রতি অবশ্যই মনে থাকবে যে কর্নার থেকেই হোক সেখানে সহযোগিতা অবশ্যই আসবে। আমি যে কয়েকদিনে এমপি আছি, এর উপজেলার চেয়ারম্যান, মানুষ যখন যে অবস্থায় চাইছি যে কর্নারই থাকছি, সর্বদাই সেই অবস্থাতেই মানুষ আমাকে ইনশাল্লাহ সম্মানটা দিয়েছে, এখানে সম্মান পাইছি। এখানে যাই হোক, ইনশাল্লাহ আশা করি যে কয়েকদিনে আছে স্কুলের প্রতি শ্রদ্ধা থাকবে, স্নেহ থাকবে এবং এই স্কুলের শিক্ষক মণ্ডলী দায়িত্ব থাকবে, দায়িত্ব থাকবে, শিক্ষক মণ্ডলীর প্রতি শ্রদ্ধা থাকবে, তাদের স্নেহ সর্বদাই আমরা পাইছি। এবং এই এলাকার মুরব্বীজন যারা আছেন, অনেকের নাম জানি, অনেকের নাম খেয়াল নাই, তারপরেও তাদের প্রতি শ্রদ্ধা থাকলো। আমাদের এই স্কুলের ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে আমি ছেলে মেয়ের মতো, এখন তো ছেলে মেয়ের মতোই বলা লাগবে এই অবস্থায়, তাদেরকে স্নেহ করি এবং তারা সুনামের সহিত যেন সেটা এগিয়ে যেতে পারে। যাই হোক, আজকে এই পুনর্মিলনীতে যারা অনুষ্ঠানটা
আমাদেরকে আমন্ত্রণ করেছেন, স্মরণ করেছেন, এর জন্য তাদেরকে কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই এবং এখান থেকে সেই শিক্ষাগুলি হয় এগিয়ে যাক এই আশা সর্বদাই করি। যাক কথা দীর্ঘায়িত না করে আমি এই স্কুল উত্তর আরও উন্নতি কামনা করে এবং যতটুকু পারি সহযোগিতার আশ্বাস দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।